প্যাংগং লেক ঘোরা শেষ। প্যাংগং লেক, বিদায় প্যাংগং লেক। একটু পরে ব্রেকফাস্ট করে তারপরে সব লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে গাড়িতে মাউন্ট করে নিয়ে আমরা রওনা দেব। এবার আমাদের এইখান থেকে শুরু হবে আমাদের রিটার্ন জার্নি, কারণ এখান থেকে আমরা যাব আজকে খারু। পরে আমরা রেডি হয়ে বেরোবো, যাব কারু। আজকে মোটামুটি কারু দিকে স্টে নেবো, তারপরে কাল থেকে লে মানালি হাইওয়ের জার্নি শুরু হবে টুয়ার্ডস মানালির দিকে। গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। গতকাল আমরা প্যাংগং লেকে এসে গেছিলাম 11:30টায় এবং সারাদিন ধরে আমরা প্যাংগং লেকের দৃশ্য উপভোগ করেছি, প্যাংগং লেকের শোভা উপভোগ করেছি। তারপরে বিভিন্ন রকম ছবি তুলেছি, ব্লগিং করেছি। আর এই আমাদের কটেজ, এখানে আমার গাড়ি রয়েছে, রিজুর গাড়ি রয়েছে। আর এই 1 নম্বর কটেজটা আমাদের। এই কটেজে আমরা কালকে ছিলাম রাত্রিরে। এখানে ঘাটে শুয়ে আমরা আকাশের তারা দেখতে পাচ্ছিলাম, অসংখ্য তারা, আকাশ ভর্তি তারা, বড় বড় তারা, ছোট ছোট তারা, মানে একদম সুন্দর আকাশ ভর্তি তারা। এবার আমাদের এইখান থেকে শুরু হবে আমাদের রিটার্ন জার্নি, কারণ এখান থেকে আমরা যাব আজকে খারু। এখান থেকে জাংলা পাস পার হয়ে আমরা খারু পৌঁছবো। খারু হচ্ছে লে মানালি হাইওয়ে একটি স্পট, যেটি লে মানালি হাইওয়ের লের আগে 35 কিলোমিটার আগে পড়ে জায়গাটা। ওইখানে কি আমরা লে মানালি হাইওয়েতে কানেক্ট করে আমরা মানালির দিকে এগিয়ে যাব। তো ঠিক আছে, ব্রেকফাস্ট করি, তারপরে আমরা রেডি হয়ে বেরোবো, যাব কারু। আজকে মোটামুটি কারু দিকে স্টে নেবো, তারপরে কাল থেকে লে মানালি হাইওয়ের জার্নি শুরু হবে টুয়ার্ডস মানালির দিকে। প্যাংগং লেক, আজকে প্যাংগং লেকের রূপ একটু অন্যরকম, কারণ আকাশটা মেঘলা থাকার জন্যে প্যাংগং লেকের জলের কালারটা একটু সাদা হয়ে আছে, ঘোলাটে হয়ে আছে। তো যাই হোক, আমরা প্যাংগং লেকের সামনে আজকে করছি ব্রেকফাস্টে আছে আন্ডা ম্যাগি আর প্লেন ম্যাগি। এটা হচ্ছে প্লেন ম্যাগি আর এটা হচ্ছে আন্ডা ম্যাগি। আমি খাবো আন্ডা ম্যাগি আর কাকুলি আর রিচি খাবে প্লেন ম্যাগি। প্যাংগং লেক আর গরম গরম চা। চিয়ার্স। ব্রেকফাস্ট করার পরে আমরা চলে এসেছি প্যাংগং লেকের ধারে। প্যাংগং লেকের ধারে এখন ফাঁকা, বিশেষ লোকজন নেই। এবার আমরা রেডি হয়ে রওনা দেব। ঠিক আছে, আমাদের প্যাংগং লেক ঘোরা শেষ। এই যে ওদিকে ব্লগিং এখনো চলছে। প্যাংগং লেক, বিদায় প্যাংগং লেক। আমাদের গাড়িতে লাগেজ লোড করে আমরা এবার
জার্নি স্টার্ট করছি। তো জয় মা কালী, জয় শিব শম্ভু হর হর মহাদেব, বলরাম শিব শঙ্কর রক্ষা করো বাবা, জয় জগন্নাথ রক্ষা করো বাবা, জয় মা কালী রক্ষা করো মা। ঠিক আছে, শুরু করে দিলাম আজকের জার্নি। তো আমরা বেরিয়ে পড়লাম প্যাংগং লেক থেকে। তো আমার রাইট সাইডে দেখতে পাচ্ছ প্যাংগং লেক। এই যে প্যাংগং লেক। আর এখন যেহেতু সকালবেলা, ওই জন্য কালারটা তোমরা বুঝতে পারবে না, পুরো কালচে লাগছে, মনেই হচ্ছে না প্যাংগং লেকের ওই যে বিউটিটা ওটা দেখাই যাচ্ছে না। কালকে আমরা যখন প্যাংগং লেক ঢুকেছিলাম তখন বাজে ছিল হচ্ছে 11:30। তো ওই 10টা-11টার পর থেকে মোটামুটি কালারটা একটু আসে। কারণ আর ডিপেন্ড করছে যে মেঘের কন্ডিশন কেমন, মানে আকাশে একদম মেঘ থাকবে না, আজকে প্রচণ্ড মেঘ আছে, যে কারণে এরকম একটা কালচে কালার দিচ্ছে। তো চলো, আমরা অলরেডি কালকে ব্লগ করে নিয়েছি, তাই আমরা যা ভিউ পাওয়ার পেয়ে গেছি, একটা সুন্দর ছবি যেগুলো উঠিয়ে নিয়েছি। তো আমরা এখন ভাঙাচোরা রাস্তার উপরতেই যাচ্ছি, এই প্যাংগং লেকের সাইড দিয়ে। সামনে একটু গেলেই হচ্ছে ভালো রাস্তা পেয়ে যাব, ওই যে গাড়িগুলো যাচ্ছে ওইগুলোই হচ্ছে ভালো রাস্তা, যেটা হচ্ছে প্যাংগং লেকের মেন রোড। এটা তো জাস্ট একটা অর্ডিনারি রোড। তো এখানে এই স্টিপ রাস্তা দিয়ে নামতে হবে, প্রচুর বালি আছে, আর ফ্লোটিং আছে, অনেক কিছু আছে। তো আমরা নেমে গেলাম, আর সামনে দেখতে পাচ্ছ যে ভালো রাস্তা স্টার্ট হয়ে যাচ্ছে। এই লেক এখানে এখন খানিকটা ব্লু ব্লু বোঝা যাচ্ছে, কারণ টাইম হয়ে এসছে, এখন বাজে হচ্ছে মোটামুটি 9:30। তো আকাশে মেঘটা কেটে গেলে আস্তে আস্তে রংটা ফুটবে, তখন তোমরা অ্যাকচুয়াল কালারটা বুঝতে পারবে এই লেকের। আর তার একটা জিনিস যেটা আপডেট, সেটা হচ্ছে রাত্রিবেলা যখন এখানে কারেন্ট রাত্রিবেলা 7:30 থেকে মোটামুটি 10:30 অবধি থাকে, তারপর আর থাকে না। মানে দিনের বেলা কারেন্ট থাকে না, ওই 3 ঘন্টার জন্য মাঝখানে কারেন্ট দেয়। ওটাই তোমরা এখানে ফোন টোন যা চার্জ করে নিতে হবে, বাকি তোমরা পাওয়ার নিয়ে আসো, ওটা তোমরা করতে পারবে। তো যেটা বলা সেটা হচ্ছে রাত্রিবেলা 11:30টার পর, মানে 10:30টার পর যখন পুরো আলো নিভে গেল, ফুটফুটে অন্ধকার বাইরেটা, আর আলো নিভে গেল মানে মনে হচ্ছে চারিদিকে যত ছিল, মানে চারিদিকে যত তোমার রেস্টুরেন্ট, হোমস্টে যা ছিল সবার একসাথে নিভে গেল। নিভে যাওয়ার পর আকাশটা দেখে মানে যা লাগছিল আর কি, পুরো একদম তারায় ভরা, মানে এত তারা আকাশে আছে সেটা আমি জানতে না। আমরা কলকাতা শহরে তো আমরা এত তারা দেখতেই পারি না। जब तक है जान, শাহরুখ খান শুটিং পয়েন্ট। जब तक है জানের শুটিং হয়েছিল এই স্পটে। এইখানেই শাহরুখ খান বাইক নিয়ে, আমার সিনেমাটা দেখা নেই, তো শাহরুখ খান এখানে বাইক নিয়ে গিয়েছিল। তো এইটা হচ্ছে শাহরুখ খানের जब तक है जान শুটিং পয়েন্ট। আগে রাস্তাটা এত ভালো ছিল না, এখন রাস্তা তো দুর্ধর্ষ হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা আগে এগোই। তো
তো আমরা তাংস্তে ক্রস করলাম, আর এখন তাংস্তে ক্রস করে আমরা যাচ্ছি দুর্ভুকের দিকে। তাংস্তেতে আমরা গাড়ি চাকায় হাওয়া দিলাম, কারণ আগের দিন অফরোডিং করার পর অনেক হাওয়া পড়ে গেছিলো। তো সামনের চাকা পেছনের চাকা হাওয়াগুলো একবার চেক করেই নিলাম, পেছনের চাকা হাওয়া কম ছিল তো ওটাও চেক করেই নিলাম। তো এখন একদম সব পারফেক্ট হয়ে গেছে, আর এখন গাড়ি একদম টানছে হেভি, যেটা আমি চালিয়ে ফিল করতে পারছি। আর এখন যাচ্ছে হচ্ছে দুর্ভুক থেকে আমাদের চাংলা পাসের জন্য উঠতে হবে, মানে ক্লাইম্ব করতে হবে। তো চলো। চাংলা পাসে আমরা ক্লাইম্ব আপ শুরু করে দিয়েছি, আমাদের গাড়ি আস্তে আস্তে উঠছে। আর এখানে প্রচুর বাইকার, গুচ্ছের গুচ্ছে শুধু বাইকারই দেখতে পাচ্ছি। লে থেকে বাইক ভাড়া করে সব নিয়ে আসছে আর সব চালাচ্ছে এখানে। আর এখানে রাস্তা কাজের জন্য কিছুটা বন্ধ ছিল, তো ওই কারণে আমরা এগোতে পারছিলাম না। তো এতক্ষণ পরে রাস্তা খুলতে আস্তে আস্তে আমরা আবার শুরু করেছি জার্নি। তো আগের দিন তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে যে দুর্ভুকের যে আমরা যে টি পয়েন্টটা এসে পৌঁছলাম, মানে টি পয়েন্ট মানে টি শেপের যে মোড়টা এসে পৌঁছলাম, যেখান থেকে একটা রাস্তা সোজা চলে যায়, মানে আগের দিন যেখান থেকে একটা রাস্তা সোজা যাচ্ছিল আর একটা রাস্তা লেফটে যাচ্ছিল। তো আমরা লেফট নিয়েছিলাম ফর প্যাংগং, আর এখন ওখান থেকে আমরা সোজা নিয়ে নিলাম। মানে তোমরা যদি প্যাংগংয়ের দিক থেকে আসো তাহলে তোমাদের লেফট টার্ন নিতে হবে, এই হচ্ছে ফান্ডা। আর যেই তোমার লেফট টার্ন নেবে তোমরা এই সুন্দর 70 পিচ হওয়া রাস্তা, মানে তোমরা যখন আসবে তখন তো 70 পিচ হবে না, আমরা এখন এই জাস্ট ফ্রেশ পিচ হয়েছে এই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। আর এখানে একটা ছোট ওয়াটার ক্রসিং দেখতে পাচ্ছ, যেটাতে জল নেই আপাতত, জল আছে কম, সকালবেলা বলে এখন জলের প্রভাবটা একটু বেশি, এই কম। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যেহেতু আমার গাড়ি 160cc বিলো 250cc গাড়ি, তো ডবলে স্ট্রাগল করছে। সিঙ্গেলে কিন্তু সুরসুর করে উঠতো, কিন্তু ডবলে স্ট্রাগল করছে। আর এই রাস্তার কাজ রিসেন্টলি মানে হয়েছে, তো এই জন্য পিচ এখনো ঠিক মতন শক্ত হয়নি, চাকার সাথে সাথে পিচ উঠে আসছে আর সেগুলো মার্কেটে লেগে কুরকুর করে আওয়াজ হচ্ছে। প্রচুর হিমালয়ান, সব হিমালয়ান। আমি যদি সোলো থাকতাম তাহলে গাড়ি এরকম হিমালয়ানের মতোই টানে, কিন্তু বাট এখানে যারা হিমালয়ান চালাচ্ছে সব কিন্তু ভাড়ার বাইক, এটা কিন্তু আমার নিজের, সেটা ভাবলে হবে না। সেই ঘ্যামটা আমার আছে, নিজের বাইক নিয়ে আসছি আমি। এই বাইকটা নিজে ওন করি। ওখানে কারো দেখাচ্ছিল 107, তো আজকে আমাদের কারোই যেতে হবে। তো ওখানে ছিল 107, তো এখানে ধরে নাও ওটা মোটামুটি 105 হবে। আর চাংলা পাস রাস্তা আমরা যাচ্ছি এখন। রাস্তা এখন পুরো টারম্যাক রোড, মাঝখানে কিছু জায়গা ওয়াটার ক্রসিং এর জায়গা পড়া আছে, কিন্তু সেখান দিয়ে জল এখন বইছে না। তবে মনে হয় যত দিন গড়াবে, বেলা বাড়বে, তত ওখানে দিয়ে জল আরো বাড়তে থাকবে। তো দেখতেই পাচ্ছ সেকেন্ড গিয়ারে আমার গাড়ি টানছে খুব আস্তে আস্তে। তার ফার্স্ট কারণ হচ্ছে আমার অল্টিটিউড আবার গেইন করে ফেলেছি, আর সেকেন্ড এটা খুব স্টিফ, রাস্তাটা খুব স্টিফ। আমাদের বাদিক দিয়ে একটা শর্টকাটে কিছু গাড়ি বেরিয়ে যাচ্ছে। তো জীবনে যেটা আমরা জানি, তো শর্টকাট কোনোদিন নিতে নেই। তো এই যে শর্টকাট কিছু বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে, যেটা তোমার ঘোরপ্যাক
না খেয়ে তোমরা ইজিলি এখান দিয়ে আসতে পারো। তোমাদের পাওয়ারফুল গাড়ি থাকলে ইচ্ছে করলেই করতে পারো, আমাদের নেই তাই আমরা করবো না। এখান থেকে আবার আপহিল আছে। আমরা চাংলা পাশে চড়ছি। চাংলা পাশের উপরে উঠছি, রাস্তা একটু সরু আছে আর প্রচণ্ড ট্রাফিক আছে। পেছন থেকে বড় বড় টেম্পো ট্রাভেলার, বড় বড় ফোর হুইলারগুলো আসছে, একটুখানি অসুবিধা হচ্ছে। আমার লাগেজ দুটো তো দুদিকে বেরিয়ে আছে, সেই জন্য খুব সাইড দিয়ে আস্তে আস্তে যেতে হচ্ছে। ট্রাক গেল। পাশ দিয়ে একটা নদীর মতন যাচ্ছে, বেশ জল প্রচুর আছে। সামনে একটা ওয়াটার ক্রসিং আসছে, কিন্তু কংক্রিট করা আছে, অতএব চিন্তার কিছু নেই। ধীরে ধীরে গেলে জল ছিটকাবে না। গাড়ি তো ফার্স্ট গিয়ার ছাড়া উঠছে না, গাড়ি ফার্স্ট গিয়ার ছাড়া উঠছে না। লরি আসছে। হাওয়া পড়ে গেল, পাংচার। আবার এই ব্রিজের পর থেকে ভালো চড়াই আছে। धीरे चले सुरक्षित पहुंचे। हाँ हाँ हम धीरे ही चल रहा है, एकदम धीरे चल रहा है, एकदम धीरे। पहुंच के ही रहेंगे। একটু সেকেন্ড গিয়ার দিয়ে দেখি, নিচে নিয়েছে। এখান থেকে একটু ঢাল আছে। আচ্ছা, আপাতত এই অবধি থাক। এইখানটা একটু দাঁড়াই, একটু দাঁড়াই। এখান দিয়ে নদী যাচ্ছে, ওদিকে পাহাড়, ওদিকে পাহাড়। হা হা, কি সুন্দর মনোরম দৃশ্য একদম। এই সিনিক বিউটি দেখার জন্যই তো আসা এই লাদাখে, এই রুক্ষ ভূমিতে, রুক্ষ পাহাড় পর্বত। তো আমরা মনে হচ্ছে পাশের কাছাকাছি পৌঁছে গেছি, কারণ
বাসের কাছাকাছি, তোমরা আগেও দেখেছো যে বাসের কাছাকাছি যেই পৌঁছে যাবো রাস্তাটা অনেকটা ফ্ল্যাট হয়ে যায় আর স্টিফনেসটাও কমে যায়। উঠছে না, ফেল, ইউনিকর্ন ফেল, ইউনিকর্ন ফেল। পুরো অ্যাক্সিডেন্ট দিচ্ছি গাড়িতে, কিছু কোনো রেসপন্সই নেই গাড়িতে। যেহেতু আমার গাড়ি সিঙ্গেল, তাই আমার গাড়ি এখন পুল করছে, তাই আমি কোপ আপ করতে পারছি হিমালয়ানের সাথে, যেটা আমি আগেই বলেছি। 4 চাকা হলে একটু প্রবলেম হতো, আর যেমনটা দেখতে পাচ্ছ থার্ড গিয়ারে কোনো অসুবিধা হচ্ছে না। থার্ড গিয়ার সেকেন্ড গিয়ার করতে করতে আমি আরামসে আমার গাড়ি পুল করছে। ওই গাড়ি যাচ্ছে, চাংলা বাসের কাছাকাছি এসছি এবার। উপরে ঠান্ডা অনেক বেড়ে গেছে। ওরে বাবা রে, পিছন তো বৃথা হয়ে গেল রে। চাংলা বাসের উপরে চলে আসছি আস্তে আস্তে। এখানে ছোট 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 বরফ পড়ে রয়েছে, সামনে একটু বরফ দেখতে পাচ্ছি। ওটাকে নিয়ে একটু খেলা করা যাবে? হ্যাঁ, করা যাবে খেলা। তোমাদের একটু দেখাই, এই দেখো, এটা হচ্ছে বরফ, দেখে নাও সামনে থেকে। এগুলো আগের বছরের বরফ পড়েছিল, লেয়ার বাই লেয়ার জমতে জমতে এরকম উঁচু হয়েছে। দেখতে পাচ্ছ কিরকম মোটা লেয়ার হয়ে আছে। চলো আগে আরো দেখাবো। চাংলা বাসের কাছাকাছি চলে এসেছি, এখন বরফের রাজত্বে মোটামুটি চলে এসেছি। বরফের রাজত্বে চলে এসেছি, মনে হচ্ছে চাংলা বাস আর বেশি দূরে নয়। আর একটা কি দুটো মোড় ঘুরলেই চাংলা বাসের দেখা পাবো, তারপরে চাংলা বাসে পৌঁছে যাব। বেশ ভালোই ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা আছে উপরে, গায়ে ঠান্ডা লাগছে না, কিন্তু ভাইজারটা যেহেতু খুলে রেখেছি সেহেতু ঠান্ডা একটু লাগছে। ভাইজারটা বন্ধ করে দিলাম, সাউন্ডটাও ক্লিয়ার আসবে। আসলে ভাইজারটা বন্ধ করলে ভেপার হয়ে যাচ্ছে একটু ঠান্ডার জন্য। নিচে সব বরফ জমে আছে, উপরে বরফ জমে আছে। এদিকে পুরো সলিড বরফ জমে আছে। এই মোড়টা ঘুরলে দেখা যাবে চাংলা বাস। এখানে সব গাড়ি ফাড়িগুলো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এখানেই চাংলা বাস হতে পারে। চলো বরফের মধ্যে খালি গায়ে ফটোশুট চলছে। জয় বাবা চাংলা, জয় বাবা চাংলা। হচ্ছে চাংলা বাসের দেখা খানিকটা পাওয়া যাচ্ছে। বহুবার আমরা দেখেছি ব্লগে, চাংলা বাস খুব টাফ, খারদুংলা পরেই তার স্থান। চাংলা বাসে আমরা দেখবো অল্টিটিউড কত,
এখানে চাংলা বাবার মন্দির। জয় বাবা চাংলা, জয় বাবা চাংলা, জয় বাবা চাংলা। পৌঁছে দিয়েছে বাবা, জয় বাবা চাংলা, পৌঁছে দিয়েছে বাবা। জয় বাবা চাংলা, জয় বাবা। আমরা চাংলা পাশে উঠে পড়েছি, আমার গাড়ি চাংলা পাশে উঠে পড়েছে। এই হচ্ছে চাংলা বাবার মন্দির, আর এদিকে আছে চাংলা পাশের অল্টিটিউড। সমুদ্রতল সে 17,688 ফিট, 17,688 ফিট এর হাইট চাংলা পাশের। আর এদিকে বুদ্ধিস্ট একটি স্তূপা করা আছে, আর বুদ্ধিস্ট সব ফ্ল্যাগ উঠছে। আর এদিকে চাংলা ইন্ডিয়ান আর্মি, এদিকে চাংলা টপের এটা এ করা রয়েছে, সেন্টার করা আছে। আর ওদিকে আই লাভ চাংলা লেখা আছে। আর এদিকে হচ্ছে চাংলা বাবা কি জয়, চাংলা পাশের চাংলা বাবার মন্দির। জয় বাবা চাংলা, বাবা কি জয় তুলে দিয়েছে আমাদের চাংলা পাশে। জয় বাবা চাংলা, বাবা কি জয়, জয় বাবা চাংলা। এখান থেকে তোমাকে নমস্কার জানাই, জয় বাবা। এদিকে সবাই চাংলা আই লাভ চাংলার সামনে ছবি তুলছে। আর এই হচ্ছে চাংলা টপের চতুর্দিকের দৃশ্য। চাংলা আই লাভ চাংলা, আই লাভ চাংলার সামনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। গর্বের সঙ্গে আরও একটি বাস উঠে পড়েছে, আরেকটি শৃঙ্গ জয় করে নিল আমার গাড়ি। গাড়ির কাছে এই এক একটি পাস জয় করা মানে এক একটি শৃঙ্গ জয় করার সমান। তো আমার গাড়ি চাংলা পাস মানে চাংলা শৃঙ্গ জয় করে নিল। ঠিক আছে, এবার আমরা নিচের দিকে নামবো, নেমে আমরা যাব কারু কারু কারু। চাংলা পাসের থেকে আমরা আবার জার্নি স্টার্ট করলাম। এই যে রিজু গাড়িতে বসে পড়েছে, সুজিত রেডি। আমরা এবার নিচের দিকে ডাউন হিলে নামবো। আমাদের যাওয়াটা রোটা হয়ে গেল, এবার রাস্তার নিচে নামবে, কোনো চিন্তা নেই। নেবে আমরা কারু পৌঁছবো। জয় বাবা চাংলা, চাংলা বাবা কি জয়। ঠিক আছে, আস্তে আস্তে আমরা নামতে থাকি চাংলা পাস থেকে। রিজু আর সুজিত দুজনে এগিয়ে গেল।
এরকম ডাউনহিল আমরা নামতে থাকছি পরপর। আর আমার কান ফান সব বন্ধ হয়ে গেছে। চাংলা পাস আমরা করে ফেলেছি, তো আর কোনো চিন্তা নাই। আমরা এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি নিচের দিকে। আর আজকে রোদ্দুরটা তো চড়া লাগছে না, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে তার সাথে, তাই ঠান্ডা লাগছে একটু একটু। রাস্তা চওড়া হয়ে গেছে। আর এই যে রোডটা আমরা ক্রস করছি, মানে যাচ্ছি, এই রোডটা হচ্ছে প্যাংগং লেক রোড। লে থেকে তোমরা যদি প্যাংগং লেক আসতে চাও, তোমরা এই রোডটা নিতে পারো। আর এই যে রাস্তাটা যাচ্ছি আমরা, এত সুন্দর করে বানিয়েছে বিআরও, যে গাড়ি মানে চালাতে হেভি লাগছে। আমরা কারুর অনেক কাছে পৌঁছে গেছি। আর এটা পুরো ভ্যালি এরিয়া। আর ওইদিকে কত সবুজ দেখা যাচ্ছে। আসছে আসছে, কি আসছে? খারু, কারু আছে আর 10 কিলোমিটার। মানালি 470 কিলোমিটার। আর কার্গিল 280 কিলোমিটার। আর ডান দিকে মানালি, লে, কার্গিল। বলছি কারু এখান থেকে 10 কিলোমিটার, এখানে সব ভেজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানে লাঞ্চ করে নে, খিদে পাচ্ছে। কারুতেই চলে যায় না, 10 কিলোমিটার থাকবো যখন ওখানে এগিয়ে যাই। ওকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, ও কি খেয়ে নিয়েছে? না, খাইনি। ও খাবার খাবো করছে। ও বলুন আমি দাঁড়াচ্ছি, তুমি এগো। তুমি গিয়ে রেস্টুরেন্ট খুঁজে খাওয়া শুরু করো, আমরা আসছি। হ্যাঁ, সে ঠিক আছে। প্যাংগং 103, এইটা দিয়ে আগাম যাওয়া যায়। আমরা বরিলা পাস হয়ে কিলোমিটার কভার করে ফেলেছি। আগামে যেখানে আমরা লাঞ্চ করেছিলাম গতকাল, ওইখানে যাওয়া যায় এইটা দিয়ে। ওই এটাতে বরিলা পাস বলে একটা পাস আছে, ওই পাস হয়ে ওই আগামে যাবে। শক্তি, এই জায়গাটার নাম আছে শক্তি। ঝুলে ঝুলে আরো 2 কিলোমিটার। আমরা কারু পৌঁছে গেছি। কারুতে এসে আমাদের লাঞ্চ করা হচ্ছে। আছে এগ ফ্রাইড রাইস। আমরা শুরু করছি, এরপরে দেখা যাক অন্য কিছু নেওয়া যাবে। ফ্রাইড রাইসের পরে হচ্ছে মাউন্টেন ডিউ নামসই, মুখটা চকচকে হয়ে গেছে। আমরা কারুতে এসে প্রথমে লাঞ্চ করে নিলাম, তারপর আজকে আমরা এখানে স্টে নিই। তো একটা হোমস্টে রুম। তো এখানে একটা কিং সাইজ বেড আছে, আর এদিকে দুটো ড্রয়ার আছে, টেবিল আছে, সুইচ বোর্ড, লাইট আছে। এখানে ঠান্ডা থাকে বলে পাখা নেই। এখানে একটা ডাস্টবিন আছে, দুদিকে দুটো বড় বড় জানলা আছে। আর বাথরুমটা দেখাই। বাথরুম ওদিকে কোমোড আছে, গিজার আছে, শাওয়ার, কলের ফিটিংস, বালতি, মগ, বেসিন, আয়না,
হচ্ছে, আর এদিকে একটা টাওয়েল রাখার হ্যাঙ্গার রয়েছে। রুম, আর রুমের সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে রুমের জানলা দিয়ে দেখা যাচ্ছে ইন্ডাস রিভার। এই যে ইন্ডাস রিভার চলেছে, যে ইন্ডাস রিভার আমরা নিম্নতে দেখেছিলাম জাঁসখান নদীর সঙ্গে সঙ্গম হতে, সেই ইন্ডাস রিভার এই কারুতে আবার এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি কারুতে এসে ইন্ডাস রিভার বয়ে চলেছে আমাদের এই হোমস্টের পাশ দিয়ে। ঠিক আছে, ভীষণ রোদ্দুর, প্রচণ্ড গরম, কিন্তু রুমে পাখা নেই, কিছু করার নেই, এখানে ঠান্ডা থাকে। কিন্তু আমরা লাদাখে আসার পর থেকে শুধুই গরম পাচ্ছি, ঠান্ডার নেই, অবস্থা খারাপ। 12,000 14,000 ফিট ওপরেও ঠান্ডা নেই, ঝাঁ করছে রোদ্দুর আর গরম। এক ব্যাগ গরমের জ্যাকেট, সোয়েটার, কাকুলি সোয়েটার তো একবারও পরেনি, গুরুত্ব সোয়েটার চাদর কিচ্ছু পরেনি, গিদ্দর সোয়েটার, রিজুর জ্যাকেট। আমার জ্যাকেটটা তো কালকে দুবার পরেছি, একদিন পরেছিলিস। সামনে বয়ে যাচ্ছে ইন্ডাস রিভার। হোমস্টের রুমের খাটে বসে বসে দেখছি ইন্ডাস রিভার, তার সঙ্গে খাচ্ছি বিকানের ভুজিয়ার ঝুরি ভাজা, আর সঙ্গে গরম চা, বড় এক কাপের চা, ইন্ডাস রিভার আর চা। এখন 7টা বাজছে, সবে রোদ্দুরটা একটু আড়াল হলো, দিনের আলো যথেষ্ট রয়েছে। 8টা বাজলে তারপরে অন্ধকার হবে। আজকে কারুতে হোমস্টের ডিনার, রুটি আছে আর বাঁধাকপি তরকারি আছে আর আচার আছে। আমরা রুটি নিয়ে নিয়েছি, এবার তরকারি নিয়ে স্টার্ট করে দেবো। ঠিক আছে।